রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমস নগরীতে গেলেন, কিছুদিন যাওয়ার পর এই হিমস নগরীর কিছু লোক খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে হিমসবাসী, তোমাদের নগরীর অবস্থাটা কি আমার কাছে বলো। হিমস নগরীর প্রতিনিধিরা বলতেছে, আমরা বড় অবস্থায় দুর্বল অবস্থার মধ্যে আছি। আমাদের সমাজের মধ্যে অনেকগুলো দুর্বল মানুষ রয়েছে যারা অর্থনৈতিক দিক দিয়ে খুবই নিচা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাইকে সাহায্য করা যাবে না, 100 জনের নাম একটা লিস্টি কইরা আমার কাছে দাও। আমি ওমর এই 100 জন দরিদ্র মানুষকে আমি কিছু উপটকন দিব। সুবহানাল্লাহ। হিমস নগরবাসী 100 জন নাম দরিদ্র লোকের লিস্টি কইরা হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি বুলাইতে গিয়া দেখেন একটা নাম দেখা যায়, নামটি হলো হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হিমসের বাসীরা, তোমাদের কাছে আমি যে শাসক, যেই গভর্নরকে পাঠিয়েছিলাম, তিনি কি সেই নাকি? বলে, হ্যাঁ। কেন? সে তো গভর্নর, সে তোমাদের মধ্যে কেন দুর্বল হবে? অর্থনৈতিক দিক দিয়ে কেন গরিব হবে? লোকেরা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন ওমর, আল্লাহর কসম করে বলি, হিমস নগরীতে যাদের ঘরে লম্বা সময়, যাদের ঘরের রান্না ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, তোর মধ্যে সবচেয়ে বেশি হলেন হযরত সাঈদ ইবনে আমির। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ये दौर अपनी बड़ाई में की तलाश में है, सनम कदा है जहाँ ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। জুড়ে জুড়ে লা ইলাহা। যেখানে তাওহীদের স্লোগান হবে সেখানে শয়তান থাকতে পারে। সকলে জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ये माल दौलत दुनिया, ये रिश्तों पे वन, ये माल दौलत दुनिया, ये रिश्तों पे वन, बुताने ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा। किया है तूने मताए गुरूर का सौदा, किया है तूने मताए गुरूर का सौदा, फरीब सूदो जिया, ला इलाहा इल्लल्लाह,
ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা अगर जे बुते ही जमात की आस्तीनों में अगर जे बुते ही जमात की आस्तीनों में मुझे ही हुक्म अज़ाला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর যে রব্বুল আলামিন আমাদেরকে মুফতি আল আমিন কাসিমি সাহেবের পরিচালিত মারকাজুল হিকমা আল ইসলামিয়া বালিকা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত জলসার সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামায়ে কেরাম, উপস্থিত আমার বাবার বয়সী বৃদ্ধ বাবারা, সমবয়সী যুবক বন্ধুরা, কুলিজার টুকরো আমার স্নেহের অনুচরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসুন আমরা মাহফিলের এই অধিবেশনের শুরু লগ্নে মহান প্রভুর শুকর আদায় করি। উচ্চ কণ্ঠে একবার বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। জি জি, হুজুরকে নিয়ে আসেন, 5 মিনিটের ভিতরে হুজুরে চলে আসবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে ছোট্ট একটা হাদিস পাঠ করেছি খুতবায়। এই হাদিসের মধ্যে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বুখারী শরীফের 660 নম্বর হাদিস, হাদিসের বর্ণনাকারী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে আল্লাহ তাআলা 7 শ্রেণীর বান্দাদেরকে আরশের মাঠে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আরশের ছায়ার নিচে স্থান দিবে। সুবহানাল্লাহ। কিয়ামতের মাঠ বড় বিভীষিকাপূর্ণ হবে। প্যারা নবী এক হাদিসে বলেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি উদনিয়াতিশ শামস, যখনই কিয়ামতের মাঠ কায়েম হবে তখনই সূর্যকে মাথার কাছে নিয়ে আসা হবে। বড় উত্তপ্ত থাকবে, প্রত্যেকটা মানুষ সূর্যের নিচে থাকবে। মানুষগুলো এই সূর্যের তাপ সহ্য করার মতো না, কিন্তু আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে বিচারের জন্য বসবেন একটা সিংহাসন নিয়ে। সেই সিংহাসনের নাম হলো আরশ। এই আরশের একটা ছায়া পড়বে। প্যারা নবী বলেন 7 শ্রেণীর বান্দা এমন আছে যারা ওই আরশের নিচে জায়গা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এই 7 শ্রেণীর বান্দা আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া, জায়গা পাওয়া মানে তাদের ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। 1 নাম্বার আল ইমামুল আদিল, নেই পরায়ণ বাদশা। নেই পরায়ণ বাদশা মানে নেই বিচারক বাদশা, নেই বিচারক প্রধানমন্ত্রী, নেই বিচারক মন্ত্রী, নেই বিচারক এমপি, নেই বিচারক চেয়ারম্যান, নেই বিচারক মেম্বার, নেই বিচারক গড়ের অভিভাবক। প্রত্যেকের জায়গা থেকে এক একজন নেতা। গড়েরও একজন নেতা আছে, প্রতিষ্ঠানের একটা নেতা আছে, আছে না নাই? স্কুল কলেজের প্রিন্সিপাল আছে না? আছে। সে হতে হবে নেই বিচারক। যদি সে ন্যায়ের পথে না চলে তাহলে তার ঠিকানা হবে জাহান্নাম। যদি সে দায়িত্ব অভিভাবকত্বর পর্যায়ে গিয়ে ন্যায়ের পথে চলে তাহলে তার ঠিকানা হবে জান্নাত। সুবহানাল্লাহ। আমাদের সমাজের অবস্থা এরকম, আমরা নেতৃত্ব নেওয়ার জন্য মারামারি করি, খুনাখুনি করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সাহাবায়ে কেরামদের মধ্যে কি আমল ছিল? হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অর্ধ পৃথিবীর শাসনকর্তা, মক্কার একটা নগরী
নাম হলো হিমস। হিমস এর নগরীর মানুষগুলো খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন, এসে বললেন, হে খলিফাতুল মুসলিমিন, আমাদেরকে আপনি একজন গভর্নর দেন, যেই গভর্নর আমাদের হিমসবাসীকে নেতৃত্ব দিবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথায় নবীজির একজন কাছের সাহাবী হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমসের গভর্নর হিসেবে নিয়োগ দিলেন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই দায়িত্ব নিতে পারবো না। উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আমারে বুঝি তোমরা নেতৃত্বের জায়গায় ফাঁসায় দিয়ে তোমরা আরামে আরামে থাকবা, আরামে আরামে ইবাদত করবা, হয়তো না, তোমরাও এই নেতৃত্বের জায়গায় আসতে হবে। তো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমস নগরীতে পাঠাইলেন। মুহতারাম হাজিরিন, হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিমস নগরীতে গেলেন, কিছুদিন যাওয়ার পর এই হিমস নগরীর কিছু লোক খলিফাতুল মুসলিমিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আয়েশা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হে হিমসবাসী, তোমাদের নগরীর অবস্থাটা কি আমার কাছে বলো। হিমস নগরীর প্রতিনিধিরা বলতেছে, আমরা বড় অবস্থায় দুর্বল অবস্থার মধ্যে আছি। আমাদের সমাজের মধ্যে অনেকগুলো দুর্বল মানুষ রয়েছে যারা অর্থনৈতিক দিক দিয়ে খুবই নিচা। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, সবাইকে সাহায্য করা যাবে না, 100 জনের নাম একটা লিস্টি কইরা আমার কাছে দাও। আমি উমর এই 100 জন দরিদ্র মানুষকে আমি কিছু উপটকন দিব। সুবহানাল্লাহ। হিমস নগরবাসী 100 জন নাম দরিদ্র লোকের লিস্টি কইরা হযরত খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে দিলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু লিস্টি বুলাইতে গিয়া দেখেন একটা নাম দেখা যায়, নামটি হলো হযরত সাঈদ ইবনে আমের আল জুমাহি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই হিমসের বাসীরা, তোমাদের কাছে আমি যে শাসক, যেই গভর্নরকে পাঠিয়েছিলাম, তিনি কি সেই নাকি? বলে, হ্যাঁ। কেন? সে তো গভর্নর, সে তোমাদের মধ্যে কেন দুর্বল হবে, অর্থনৈতিক দিক দিয়ে কেন গরিব হবে? লোকেরা বলতেছে, হে খলিফাতুল মুসলিমিন উমর, আল্লাহর কসম করে বলি, হিমস নগরীতে যাদের ঘরে লম্বা সময়, যাদের ঘরের রান্না ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে না, তোর মধ্যে সবচেয়ে বেশি হলেন হযরত সাঈদ ইবনে আমের। সুবহানাল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শুই না চোখ দিয়ে পানি বাইর হয়ে গেছে। আয় নবীর সাহাবী সাঈদ ইবনে আমের, সে একটা গভর্নর হইছে, একটা অঞ্চল, বাংলাদেশের মধ্যে একটা অঞ্চলের প্রধানমন্ত্রী হইছে, অথচ তার ঘরে আগুন জ্বলে না, সে তোমাদের এলাকার গরিব। উমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছেন আর কাঁদতেছেন, কাঁদতে কাঁদতে দাড়ি ভিজায় ফেলছে। 2টা থলি দিছে, 1000 দিরহামের 2টা থলি দিয়া বলতেছে, নাও, একটা থলি দিবা হযরত সাঈদ ইবনে আমিরকে, আর একটা থলি তোমরা বাকি 99 জনকে ভাগ করে দিবা। হিমসের এই বাহিনীগুলো, এই লোকগুলো এই থলি নিয়ে হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে নিয়ে পেশ করলে। হযরত সাঈদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করে হাউমাউ করে কান্নাকাটি করতেছেন আর বলতেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভিতর থেকে বিবি সাহেবা বলতেছে, রে সাবিব, কি ব্যাপার, আপনি হাউমাউ করে কাঁদতেছেন, আবার ইন্না লিল্লাহ বলতেছেন? উমর কি মারা গেছে নাকি? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি মারা গেছেন নাকি? হযরত সাঈদ বলে, না না, তার চেয়ে তো আরো ভয়ানক ঘটনা। ভিতর থেকে বলতেছে, তাহলে কি মুসলমানদের একটা বাহিনী মক্কার কাফেরদের কাছে শাহাদত বরণ করেছে নাকি, পরাজয় বরণ করেছে নাকি? হযরত সাঈদ বলে, না, তার চাইতো বড় ভয়ানক ঘটনা। স্ত্রী বলে, তাহলে কি ঘটনা আমাকে বলেন। হযরত সাঈদ বলে, দেখো না, আমাদের ঘরের মধ্যে দুনিয়া ঢুকে গেছে, আল্লাহর কসম,
এই ঘরের মধ্যে যেই 1000 দিরহাম ঢুকেছে এটা আমার ঘরে ব্যবহার করব না, এই সবগুলো আমি হিমস নগরীর দরিদ্র মানুষের ভিতরে ব্যবহার করব। সুবহানাল্লাহ। কিছুদিন পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা সফর করতে করতে ওই হিমস নগরীতে গেলেন। হিমস নগরীতে যাইয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা সবাইকে জমা করেছেন। আমাদের এলাকার চেয়ারম্যান ও মেম্বারদেরকে, এলাকার মানুষকে জমা করে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি হলেন প্রধানমন্ত্রী, তিনি এলাকার মানুষকে জমা করেছেন। তিনি তার গভর্নর হযরত সাইদকে দাঁড় করাইছেন। এবার মানুষদেরকে বলতেছে তোমাদের কোনো অভিযোগ আছে কিনা বলো। 4 জন ব্যক্তি দাঁড়াইছে। 4 জন ব্যক্তি বলতেছে আমাদের 4টা অভিযোগ রয়েছে, একটা একটা করে 4টা অভিযোগ রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন প্রথম ব্যক্তি দাঁড়াও, তোমার কি অভিযোগ বলো। প্রথম ব্যক্তি বলতেছেন হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমাদের যে গভর্নর তিনি প্রত্যেক দিন সকাল বেলা দেরি কইরা আসে। কথার কথা ডিউটি শুরু হওয়ার কথা 9টা বাজে, কিন্তু তিনি আসেন 10টা বাজে। এই 2 নম্বর ব্যক্তি তুমি যে দাঁড়াইলা বলো তোমার কি অভিযোগ। সে বলতেছে খলিফাতুল মুসলিমিন ওমর, আপনার গভর্নর আমাদেরকে দিনের বেলা সময় দেয়, দিনের বেলা তার কাছে যাইতে পারি, কিন্তু রাত্রের বেলা তার কাছে আমরা যাইতে পারি না। তাই নাকি? বলে হ্যাঁ। 3 নাম্বার কি অভিযোগ। 3 নাম্বার আরেকজন দাঁড়ায় বলে হে খলিফাতুল মুসলিমিন ওমর, আমার অভিযোগ হলো আমাদের গভর্নর সপ্তাহের 7 দিনের মধ্যে 6 দিন আমাদেরকে সময় দেয়, একদিন সময় দেয় না, একদিন তার অফিসটা বন্ধ থাকে। চতুর্থতম ব্যক্তি দ্বারাই বলতেছে উমর, আমাদের গভর্নর আমাদের সাথে বসে থাকে, মাঝে মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়, অজ্ঞান হয়ে যায়, তারপরে আর কাউকে তিনি চিনতে পারেন না। সবার সামনে সাইদ রাদিয়াল্লাহু তাআলাকে দাঁড় করাইছেন। এই তোমার ব্যাপারে গুরুতর 4টা অভিযোগ, 4 অভিযোগের বয়ান পেশ করো। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা বলেন হে আমার সুলতান খলিফাতুল মুসলিমিন ওমর, শুনেন 1 নম্বর অভিযোগ ছিল আমি দেরিতে আমার অফিসে আসি। কারণ হইল আমি যদিও একটা প্রদেশের গভর্নর, একটা প্রদেশের শাসক, কিন্তু আমার ঘরে কোনো কাজের লোক নাই, আমার ঘরে কোনো খাদেমা নাই। আমি আমার বিবির সাথে আমার পরিবারের কাজে সহযোগিতা করি, আটা পিসা রুটি বানাই, তারপরে আমি আমার বাচ্চা, আমি আমার মা, আমি আমার স্ত্রীকে খাওয়াইয়া নিজে খাইয়া দুপুরের খাবারটা সাথে কইরা আমি আমার অফিসে যাই। সুবহানাল্লাহ। 2 নম্বর অভিযোগ, তুমি দিনে সময় দাও, রাত্রে সময় দাও না। হযরত সাইদ ইবনে আমির আল জুমাহি বলেন আমার এই কারণটা হলো আমি 24 ঘন্টাকে 2 ভাগে ভাগ করেছি। 1 ভাগ আমি মানুষের সেবার জন্য ভাগ করেছি, আরেক ভাগ আমি আমার রবের গোলামি করার জন্য ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। 1 ভাগ আমি মানুষের খেদমত করব দিনের বেলায়, আর রাত্রে বেলায় আমি যে একজনের গোলাম, সেই গোলাম, সেই মালিকের কদমে আমি আমার কপালটা ঝুঁকায় দিব। সুবহানাল্লাহ। এই জন্য আমি রাত্রে সময় দেই না। আজকের অবস্থা কি? কেউ যদি নেতৃত্বের আসনে পড়ে যায় তার কাছে জন্য ধর্মকর্ম একটা অচিন পাখির মতো মনে হয়, ঠিক কিনা বলে? তার কাছে ধর্মকর্মের কোনো খবর নাই। এমনকি মসজিদের আযান চলে আর ওই মন্ত্রী, ওই নেতার বক্তব্য চলে, মসজিদের আযানের সময় নেতার বক্তব্য বন্ধ হয় না, ঠিক কিনা বলেন? কারণ এই নেতা মনে করে আল্লাহর ডাক যেখানে হয় সেই ডাকের চাইতে নেতার কথার দাম বেশি। এই জন্য এই সমস্ত নেতা যেগুলো হবে এইগুলো কিয়ামতের মাঠে নবীর সামনে দাঁড়াবে ঠিক, কিন্তু হাউজে কাউসারের পানি পাবে না, ঠিক কিনা বলেন? 3 নম্বর অভিযোগ, হে আমির তুমি সপ্তাহের 6 দিন সময় দাও, 1 দিন সময় দাও না। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হে খলিফাতুল মুসলিমিন ওমর, এই যে দেখেন আমার পরনের জামা, এই জামাটা আমার একটাই জামা, আমি সপ্তাহের 6 দিন এই জামাটা পরিধান করি।
একদিন আমি এই জামাটা নিজ হাতে ধৌত করে তারপরে আমি নিজ হাতে এটাকে নাড়ি, যখন জামা ধৌত করা হয় আর একটা শুকাইবার দেওয়ার জন্য দিয়া দেয়, যার দরুন আমার পোশাক না থাকার কারণে আমি খালি গায়ে অফিসে যাব, এটা আমার কাছে বড় খারাপ লাগে। এই জন্য একদিন আমি মানুষের সামনে যেতে পারি না। সুবহানাল্লাহ। আর আমাদের মন্ত্রী, এমপি, চেয়ারম্যান, মেম্বারের কি অবস্থা? গড়ের খাড়ের তোলে চাইলের বস্তা, গমের বস্তা, তেলের বস্তা আছে না? কথা কয় না দি? আপনারা ডরাইতেছেন নাকি? আরে কত বড় বড় ফিলিয়ার আল্লাহ তাআলা শেষ করে আইছে, আর আপনারা চেয়ারম্যান মেম্বার হলে ডরাইতেছেন। আগেকার নবীজির সাহাবী যারা, তারা একটা জামা পরছে না জানি মানুষ কি মনে করে, দেশে গভর্নর হইয়া রঙের রঙের কাপড় পরে। এক কাপড় থাকার কারণে তারা জি বলেন হযরত মাওলানা মাহবুবুর রহমান সিরাজি সাহেবের আগমন, তার শহরবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ অপেক্ষার পর অন্তরে আমাদের প্রধান আকর্ষণ, যিনার জন্য আমরা এতক্ষণ ধরে অপেক্ষা রয়েছি, আল্লাহ তাআলার অশেষ নিয়ামতের কুদরত, আল্লাহ তাআলার কুদরত বোঝানো যায়। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের মাঝে হুজুরকে আসার মতো তৌফিক দান করেছে, সেজন্য আমরা অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। জি হুজুর চলে আসছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। 2 মিনিটে আমার কথা শেষ করে হুজুরকে দিয়ে দিব। আসলে হুজুর সেই হবিগঞ্জ থেকে অনেক দূর সফর করে আমাদের কাছে এসেছেন। হুজুরের বয়ান অত্যন্ত সুন্দর, পুরা হাফিজুর রহমান সিদ্দিকী কুয়াকাটা হুজুরের সুরে হুজুরে বয়ান করেন, শুনলেই শুধু শুনতেই মনে চায়। আলহামদুলিল্লাহ, আজকে আমরা ভাগ্যক্রমে হুজুরকে পেয়েছি, সকলে বলে আলহামদুলিল্লাহ। এই জন্য 2 মিনিটে আমার কথাটা শেষ করব। হুজুরে ভাই নিয়ে আবার আমরা বিল্লাহ, আরে বাইরের গরু বলে গাড়ার গাছ খায় না, এরকম হইলে তো চলতো না। তাহলে ওই যে বলতেছিলাম সাইদ রাদিয়াল্লাহু তাআলা 4 অভিযোগ, 3টে অভিযোগ বললাম। আমি তো খুব তাড়াতাড়ি নাও বাইতাছি, বুঝছেন না? আমি তো এমনি ওয়াজ করি না, খুব তাড়াতাড়ি কইতাছি আর কি, শ্বাস নিঃশ্বাস না ভালায়। তো 4 নম্বর অভিযোগ হলো, তুমি মাঝে মধ্যে অজ্ঞান হয়ে যাও কেন? হযরত সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে খলিফাতুল মুসলিমিন, আমি নিজ চোখে দেখছি আমার ভাই হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফেররা হাত পা নখ চোখ কান আলাদা আলাদা করে কাটছে। কাটার পরে বলতেছে, হে খুবাইব, তুমি কি চাও তোমার বদলতে তোমাকে ছেড়ে দিব আর তোমার বদলতে মুহাম্মদকে হত্যা করব? নাউজুবিল্লাহ বলেন। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে মক্কার গোষ্ঠী, কাফের গোষ্ঠীরা শুন, আমার বদলে কেন? আমি খুবাইব জীবিত থাকা অবস্থায় আমার নবীর পায়ে কাটা বিদুক, আমি খুবাইব এটা কখনোই চাইব না, ঠিক কিনা বলেন? ও মুসলমান, তালশরের মুসলমান, আজকে আমার নবীকে জঙ্গি বলে গালি দেয়, আজকে আমার নবীকে বহু ব্যবহার কারণে আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যেই সমস্ত নাস্তিক ব্লগাররা আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, আমরা আমাদের এই জমিনের মধ্যে, আল্লাহর জমিনে আমরা আমাদের তাজা রক্ত ঢেলে দিয়ে ওই নাস্তিকগুলোকে শেষ করে দেব, ঠিক কিনা বলে? এই বাংলার জমিনে নাস্তিকের ঠাঁই হবে? কথা বলেন নাকি হবে? আমার নবীর শত্রু যে আমার নবীর বিরুদ্ধে যে কথা বলবে, সে আমার আপনজন হতে পারে, তারপরও সে আমার জানের শত্রু, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজরিন, তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার এই সাইদ ইবনে খুবাইব, সাইদ ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা এর কথাগুলো শুই না, তিনি আরো 1000 দিনার দিরহাম হযরত সাইদকে দিলেন। হযরত সাইদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন,
হে আমিরুল মুমিনিন, আমার এই টাকার প্রয়োজন নাই, এই দিনার দিরহামের প্রয়োজন নাই, আমার এই টাকাগুলো যদি হিমস নগরীর দরিদ্র মানুষের সামনে পেশ করে দেই তাহলে অনেক ভালো হয়। সাহাবীদের মধ্যে গুণ ছিল দানের গুণ। কিসের গুণ? নিজে না খাইবো কিন্তু তার সাথী ভাই, তার অধীনস্থ যারা, তার এলাকার মানুষ গরিব যারা, তাদের খোঁজ খবর নিতেন। এটা সাহাবীদের একটা উত্তম গুণ। সুবহানাল্লাহ বলেন। আমরা আমাদের নবীর আদর্শবান সাহাবীদের মতো হতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? যারা চান দুই হাত তুলে দেখান। নারে তাকবীর। হলো আজকে আমি মুতামিম সাহেব হুজুরকে জিজ্ঞাসা করলাম, হুজুর আপনার কোনো দুঃখ আছে কিনা? হুজুর দুঃখের কোনো শেষ নাই। কি দুঃখ? হুজুর এই মাদ্রাসা প্রতিষ্ঠা করলাম, আলহামদুলিল্লাহ এখন স্নাতক পর্যন্ত পৌঁছে গেছে, সামনে বছর হয়তো মাস্টার্স দাওরা হাদিস পর্যন্ত হয়ে যাবে, কিন্তু মাদ্রাসাটা দাঁড় করাইতেন। এখন অনেক ছাত্র, ইতিম অসহায় ছাত্র আছে যারা থেকে খেয়ে বোর্ডিং এ খেয়ে পড়ে, কিন্তু হুজুর আমার প্রায় 2.5 লক্ষ টাকা ঋণ আছে। কি কইবেন? সুবহানাল্লাহ কইবেন না আলহামদুলিল্লাহ কইবেন? আস্তাগফিরুল্লাহ কইবেন? কি কইবেন? এই 2.5 লক্ষ টাকা আমরা সবাই চাইলে সুদ করতে পারবো না, কিন্তু একজন চাইলে সুদ করতে পারেন। তিনি কে? আরো জোরে বলেন, কে? আমি আপনার দানের টাকা, আমি আপনার টাকা, আমি আপনি চাইলেই 2.5 লক্ষ ঋণ, এটা সুদ হবে না। আল্লাহ তাআলা যদি চান তাহলেই সুদ হবেন। মুহতারাম মুসলিনে কেরাম, উপস্থিত জনতা, এখন আমাদের কাজ হলো, আমরা যারা বিত্তশালী আছি, টাকাওয়ালা আছি, আমাদের যদি 10 টাকা থাকে তাহলে 1 টাকা হইলো এই মাদ্রাসার ঋণের কাজে আমরা সহযোগিতা করব। পারবো তো ইনশাআল্লাহ? যারা আমরা পারি ইনশাআল্লাহ এই মাদ্রাসায় আপনার যাকাতের টাকাটা দিয়ে দিবেন। আপনি দান করতে চান, দান দুই প্রকার, একটা সাধারণ দান আর একটা হলো সদকায়ে জারিয়া। সাধারণ দান মানে আপনি জিয়াফত করে খাওয়াইছেন, যখন খাওয়াইছেন তখনই সওয়াব, খাওন শেষ সওয়াবও শেষ। কিন্তু আপনি একটা মাদ্রাসা করলেন, মাদ্রাসা যতদিন